বাইরে এত ঠান্ডা, শান্তি নেই ঘরে, ফ্যান চালালে মনে হয় বরফ ঝরে পড়ে। কেন এত ঠান্ডা, পারছি না আর নিতে, দীপা দিদি দয়া করে সূর্যকে দাও ডেকে। তো কি বাঙালি, কি খবর সবার? তো বন্ধুরা, আজকে আবারও আমি এমন বাংলা সিরিয়াল নিয়ে কথা বলবো যেখানে নায়ক কার সাথে খাচ্ছে, কার সাথে ঘুমোচ্ছে, কার সাথে শুচ্ছে, কার সাথে হাগছে, এইটা নেই ভাই মেন গল্প। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? তো প্রথমে সবার সাথে আলাপ করে দিই আমাদের সূর্য দাদার সাথে। তো ইনি হলেন সিরিয়ালের নায়ক সূর্য, যার স্পাম মানে অতি বেগুনি রশ্মি চুরি করে আমাদের এই দিদি প্রেগনেন্ট হয়ে গেছে। ও ভাই মারো, মুঝে মারো মারো। এতদিন আমরা টাকা চুরির গল্প শুনেছি, ইনফ্যাক্ট আমরা গয়না চুরির গল্প শুনেছি, কিন্তু আজকের আমরা এমন এক সিরিয়ালকে নিয়ে কথা বলতে চলেছি যেখানে এই দিদি তার বেস্ট ফ্রেন্ডে স্পাম চুরি করে নিয়েছে। বলেন কি? আরে হ্যাঁ কাকিমা, আমি ঠিকই বলছি। তো আমাদের এই সূর্য দাদার পিছনে দুনিয়ার যত সুন্দর মেয়ে আছে সবাই পাগল। তার বউ তাকে ভালোবাসে, তার ভাইয়ের বউও তাকে ভালোবাসে, তার বন্ধু তাকে ভালোবাসে, এমনকি তার বন্ধুর বেস্ট ফ্রেন্ডও তাকেই ভালোবাসে। হোয়াট ইজ লাভ? ভাই এই সূর্যের মধ্যে কি আছে যে দুনিয়ার সব মেয়েরা ভাই এই সূর্যের জন্যই পাগল? আমার মনে হয় অনেক কারণ আছে। তো এখানে মিসকা সূর্যকে ভালোবাসে, কিন্তু তার বেস্টি সূর্যকে মাঝখান থেকে পটিয়ে নেয়। তারপর সে প্ল্যান করে নিজের বেস্টিকেই খুন করে দেয় শুধুমাত্র সূর্যকে পাওয়ার জন্য। শুধু তাই না, তার আগে সূর্যকে ভুল রিপোর্ট দেখেই বলে কোনোদিনও বাবা হতে পারবি না সূর্য। তাই এরপর যখন দীপা প্রেগনেন্ট হয় তখন সে বিশ্বাসই করতে চায় না এই বাচ্চাটা তার। তাই সে নিজের বউকে সন্দেহ করে এই ভেবে যে দীপার পেটে যে বাচ্চা আছে সেটা নির্ঘাত কবিরে। Oh my God! এরপর সূর্য ভাবতে থাকে দীপার পেটে যেই বাচ্চাটা আছে সেটা কি তাহলে স্যাটেলাইটের মাধ্যমে এলো নাকি। এবার এতদিন পরে সূর্যের মাথায় ব্রাহ্মীসাকে বুদ্ধি এলো, চলো একবার ডিএনএ টেস্টটা করাই যাক। এইটা কি কোনো কথা? আরে ভাই, এতদিন তোর মাথা কি কাকে হেঁকে ব্রেন আউট করে দিয়েছিল? দুটো ভাই যমজ মেয়ে হয়ে গেল, তাদের অন্নপ্রাশন হয়ে গেল, তাদের জন্মদিন হয়ে গেল, তারা বড় হয়ে গেল, তারা কথা বলতে শিখে গেল, আর এত বছর পর তোর মনে পড়লো ডিএনএ টেস্ট করতে হবে। এখানেই গল্প শেষ না, ডিএনএ টেস্ট করাতে গিয়েও হয়ে যায় বড় রকমের দুর্ঘটনা। সূর্য দাদা নিজের যাবতীয় জিনিসপত্রের সাথে নিজের স্পামও দিয়ে আসে ল্যাবে, কিন্তু সেখানে মিসকা তার স্পাম চুরি করে নেয়। ও শিট! ভাই এতদিন আমরা ইউটিউবে ভাই ফেসবুকে অনেক জায়গায় ভাই আমরা নিজের ক্লাসকে পাওয়ার জন্য অনেক রকমের টিপস দেখেছি, কিন্তু ভাই এই সিরিয়ালে নিজের ক্লাসকে পাওয়ার জন্য তার স্পাম চুরি করে ভাই নিজেই প্রেগনেন্ট হয়ে যায়। ভালোবাসা এর আগে আমরা দেখেছি যখন দীপা প্রেগনেন্ট ছিল তখন সবাই তাকে অবিশ্বাস করলেও তার শাশুড়ি তাকে বিশ্বাস করতো। বাট এখন রিসেন্ট দেখছি সেই মিসকার পেটে সূর্যর বাচ্চা আছে শুনে দীপাকে ছুড়ে ফেলে দিয়ে তার শাশুড়ি এখন মিসকায় সাপোর্ট করছে। আরে ভাই এতটা দোগলা তো ভাই অনুপমদার ভাই প্রাক্তন বউও ছিল না। আগে আমরা দেখেছিলাম কেউ যখন দীপাকে পছন্দ করতো না তখন সূর্য দীপাকে সাপোর্ট করতো, আবার যখন সূর্য দীপাকে সন্দেহ করতো তখন বাড়ির লোক দীপাকে সাপোর্ট করতো। আবার এখন রিসেন্ট দেখছি মিসকা প্রেগনেন্ট হওয়ার পর দীপার শাশুড়ি দীপাকে ছেড়ে মিসকায় সাপোর্ট করছে। আরে ভাই কি হচ্ছে ভাই, এটা সিরিয়াল না ভাই অন্য কিছু ভাই, কে কাকে সাপোর্ট করছে কে কাকে কী আমি বুঝতেই পারছি না ভাই, মাথার ওপর দিয়ে যাচ্ছে। তো আজকের জন্য এটুকু ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। আর আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, চাইলে ফলো করে নিতে পারো। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।